আজকে আমি আপনাদের মাঝে পাউন্ড কেক রেসিপি শেয়ার করব। তারপর টুকটাক বাসায় কি করলাম, বিকালের দিকে একটু নাস্তা রেডি করেছিলাম। আর আমার একটা পার্সেল আসছিল, তো সেই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিও। তো চলেন শুরুতে পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। আজকে আমি একসাথে ভ্যানিলা এবং চকলেট দুইটা ফ্লেভারের বানিয়ে দেখাবো। দুইটা কেকের ব্যাটার একসাথেই করে নেব। তো আমি এর জন্য এখানে নিয়েছি 2 কাপ ময়দা, তারপর দিয়ে দিলাম 4 চা চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিলাম 2 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণের সাথে এখন আর কোনো উপকরণ মিক্স করব না। যখন আমি ব্যাটারটা আলাদা করে নেব তখন কোকো পাউডার দিয়ে দেব, তারপর আর চকলেট ইমালশন দিয়ে দেব। তো এখন ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিলাম। আর এদিকে 4টা ডিম নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দেব হাফ কাপ করে 2 বার চিনি। আপনারা যদি পাউন্ড কেকটা আর একটু মিষ্টি খেতে চান তাহলে কিন্তু আর একটু বাড়িয়ে দিতে পারেন চিনি, সমস্যা নেই। তো আমি এখানে ভালোভাবে বিট করে নেব। আর পাউন্ড কেকের জন্য ব্যাটারটা একদমই ফুমি করার কোনো প্রয়োজন নেই। এই তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, তারপর দিয়ে দিলাম হাফ কাপ করে 2 বার তেল। এগুলো দিয়ে 10 সেকেন্ডের মতো একটু বিট করে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন ভ্যানিলা ফ্লেভারের জন্য আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম পাউডার মিল্ক। এটাকেও ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে ছেঁকে নেব আমি। ব্যাটারের মধ্যে শুকনো উপকরণটা দেওয়ার আগে আমি কিন্তু আবারও একবার চেলে নিলাম। আর পাউন্ড কেকের ক্ষেত্রে মানে ব্যাটারের সাথে শুকনো উপকরণ মিক্স করার ক্ষেত্রে তাড়াহুড়া করে করলেও কোনো ঝামেলা হয় না। এই তো আমার ব্যাটারটার সাথে ভালোভাবে শুকনো উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে। মোল্ডের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে আমি একটা পেপার বিছিয়ে রেখেছি। তারপরে এখানে আমি ব্যাটারটা ভালোভাবে ঢেলে নেব। এই তো আমি ভ্যানিলা ফ্লেভারের জন্য কিছু ব্যাটার নিয়ে নিয়েছি। আর এখন আমি চকলেট ফ্লেভার করার জন্য এখানে চকলেট ইমালশন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কোকো পাউডার। এটাকেও ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেব। তারপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। ব্যাটারটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে নেব এটাকে। এখন এগুলোকে দিয়ে দিব গ্যাস ওভেনের মধ্যে। আমার বেকিং এর সব যাবতীয় কাজ কিন্তু আমি এই গ্যাস ওভেনের মাধ্যমেই করে থাকি। এই গ্যাস ওভেন সম্পর্কে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে, এটা আমি কোত্থেকে নিয়েছি, কত টাকা দিয়ে নিয়েছি, কিভাবে ইউজ করতে হয়, এটা সম্পর্কে মানে ডিটেলস ভিডিও কিন্তু আমার পেজে টিকটক আইডিতে দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। এই তো কথা বলতে বলতে আমার কেক কিন্তু রেডি হয়ে গিয়েছে। আজকের এই পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাসায় এই টিউলিপ গুলো আনার পর একদিনও ক্লিন করা হয়নি, তো ভাবলাম আজকে একটু ডিপ ক্লিন করি। একটা ছোট বালতির মধ্যে সার্ফ এক্সেল নিয়ে গুলিয়ে রেখেছিলাম। তারপর সেই পানির মধ্যে আমি এগুলোকে কিছুক্ষণ মুড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে কিন্তু আমার দুপুরের রান্নাটাও করে নিচ্ছিলাম। আর এই ফুলগুলোকে যেহেতু অনেকদিন যাবত পরিষ্কার করা হয় নাই, অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর আবার নেট দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই তো আমার ধোয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে রোদে দিয়ে দিব। ভালোভাবে শুকিয়ে গেলে এগুলোকে আবার টপে সুন্দরভাবে সেট করে নেব। এই তো দেখেন কতটা পরিষ্কার হয়েছে। আজকে বিকেলে নাস্তার জন্য আমি বানিয়েছিলাম মিট বল। আমার মেয়ের কিন্তু এটা ভীষণ পছন্দ, কিন্তু আমার মেয়ের থেকে আমার বেশি পছন্দ। মেয়ের জন্য না হলে নিজের জন্য হলেও কিছুদিন পর পর কিন্তু আমার এটা বানিয়ে খেতে হয়, এতটাই পছন্দ আমার। আমার মেয়ে কিন্তু এইসব সসেস খেতে খুবই পছন্দ করে, তো সেই জন্য সসেস থাকলে কিন্তু বাসায় আমার মিট বক্স বানাতেই হবে এমন অবস্থা। তো এখানে আমি সবগুলো স্পাইসেস কিন্তু দিয়ে দিচ্ছিলাম এক এক করে। নর্মালি মশলা দিয়ে আমি এগুলো ম্যারিনেট করেছি। আর সসেসের মধ্যে আমি এখানে শুধু লবণ আর ময়দা দিয়ে ম্যারিনেট করেছি যাতে একটু ক্রিস্পি হয় ভাজলে। তো আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি। আর এই সসের রেসিপিটা কিন্তু আমার পেজে অলরেডি আছে। আর মিট বক্সের রেসিপিটাও কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটা খেতে যে কি পরিমাণ মজা আপনাদেরকে কিভাবে বুঝাই, তো আসেন আমি একটা পার্সেল আপনাদের সাথে আনবক্সিং করি। এটা কিন্তু কয়েক মাস আগের ভিডিও। আমি একটা সানগ্লাস নিয়েছিলাম, আগে আমি ইউজ করে দেখতে চেয়েছিলাম জিনিসটা কেমন, তারপর আপনাদের কাছে রিভিউ শেয়ার করতে আসলাম। সানগ্লাসের সাথে কিন্তু এই কাঁকড়া ব্যান্ডটা আমি ফ্রি পেয়েছি। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, এটা টপ নচ কোয়ালিটি একদম। আমি এই সানগ্লাসটা নিয়েছি টাইম টু শাইন ফেসবুক পেজ থেকে, আপনারা চাইলে তাদের পেজটা ভিজিট করতে পারেন। আপনাদের সুবিধার্থে তাদের পেজটা কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দেব। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।